হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাবো। নতুন একটা কাঁথার ডিজাইন কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার কাঁথার ডিজাইনটা। আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এই কাঁথাটাই কি সুতা দিয়ে সেলাই করলে ভালো লাগবে। এরকম একটা কাঁথা অলরেডি আমি সেলাই করে ফেলেছি। এরপরে আরেকটাও মন চাচ্ছিল তাই। তো বন্ধুরা চলেন আমার সাথেই থাকবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলেন বন্ধুরা দেখে নিই। এখন চলে আসছি মূল কাজে। এখন এই কাঁথাটা ছাপ দিতে লাগবে আমার দুটো কাঠ এবং ব্রাশ একটা আর রং। তো এই রংটা আমি গুলিয়ে রেখেছি আগে থেকেই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি যে কাঁথার মাঝখানে যে অর্থাৎ জমিনে যে ছাপটা হবে সেই কাঠটা, আর পাড়ে যে ছাপটা হবে সেই কাঠটা। এটা আপনারা চাইলে পাড় দিতেও পারেন, নাও পারেন। তো পাড় না দিলে কাঁথার কোনো ডিজাইন বোঝা যায় না, সেটাই হচ্ছে বড় কথা। তাই আমি পাড়টাও দিব। তো প্রথমে পাড়টাই দেওয়ার চেষ্টা করছি। দেখেন ব্রাশের সাহায্যে কিভাবে কাঠে রং মাখিয়ে নিচ্ছি। এখন এই যে কাঁথাতে বসিয়ে দেওয়া হলো। তো এইভাবে একটু পায়ের নিচে ফেলে পুরোটা ওয়েট নিচে দিলে ছাপটা অলরেডি কাঁথার পরে বসে যাবে। তো খুবই সুন্দর লাগবে। পুরা জমিনটা যখন দেখিয়ে দিব খুব ভালো লাগবে আপনাদের কাছে। তো বন্ধুরা যদি আপনারা চান কাঁথার ছাপ দিতে পারেন এবং আমাকে কমেন্টসে জানাইতে পারেন যে কেমন হলো। আর আপনারা যদি নিতে চান এরকম ধরনের কোনো কাঁথার ছাপ অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। কাঁথা শুধু শীতেই গায়ে দেয় না মানুষ, কাঁথা গায়ে দেয় গরমেও শীতেও। যারা কাঁথা গায়ে দেয় তাদের সবসময়তেই কাঁথা প্রয়োজন হয়। পুরা কাঁথাটা বিছানো হয়েছে সুন্দরভাবে। এখন এই যে দেওয়া হবে জমিনে ছাপটা। তো এটাকে কি ফুল বলে বন্ধুরাও অনেকে অনেক ধরনের ফুল বলে। তো এটাকে যারা অলরেডি ছাপ দেয় বা আমরা দিয়ে থাকি এটাকে শাপলা ফুল বলা হচ্ছে। খুব সুন্দর একটা ডিজাইন, দেখেন অলরেডি এতটা করা হয়ে গিয়েছে। তো এভাবে করে সম্পূর্ণ কাঁথাটার ছাপটা দেওয়া হবে। দেখেন ওই যে ওই পাশে পুরাটা দেওয়া হয়েছে, এখন ওই সাইড শুরু করা হয়েছে। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কাঁথার ছাপটা পুরাটা দেওয়া হয়ে গেল। একটা কাঁথা ছাপ দিতে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। কারণ যারা একটু এক্সপার্ট টাইপের তাদের একটু সময় কম লাগতে পারে। কাঠের উপরে একটু ভারী মানে পাড়া দিলেই এটার ছাপটা সুন্দরভাবে কাঁথাতে বসে যায়। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি খুব সুন্দর করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করে আমার কাঁথার ছাপটা দেওয়া হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা অনেকে মনে করে যে কি জন্য এত কষ্ট করে কাঁথা সেলাই করব। তবে একটা কথা মনে রাখবেন, শীতের বন্ধু কিন্তু কাঁথা আর গরমের বন্ধু পাখা। এটা কিন্তু ডাকেরই কথা। খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে আর এটা সেলাই করলে খুব ভালো লাগবে। তো এটাকে কি সুতা দিলে এটা কিন্তু অলরেডি কাপড়টা মনে হচ্ছে আপনাদের কাছে হলুদ। আসলে এটা হলুদ না, এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার। তো রোদ্রের আলোতে এরকম দেখা যাচ্ছে। তো এই সিদ্ধ জলপাই কালারের উপরে কি কালারের সুতা দিলে এটা সুন্দরভাবে মিলে যাবে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন। আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা আপনাদের সাথে একটা ছন্দ শেয়ার করি। কাঁথা তুমি বন্ধু হয়ে থাকো আমার গায়ে, তোমার কথা মনে পড়বে শীতেরই সময়। তো আসলে কাঁথা ছাড়া কারোরই শীত কাটে না, এটাই কথা। আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন অর্ধেকটা হয়ে গিয়েছে, এখন বাকি অর্ধেকটা দেওয়া শুরু করছি। কাঁথাটা ফুলফিল পাতা যায় না, তাই অর্ধেক অর্ধেক করে নিয়ে নেওয়া হয়েছে। আমি এইটার একটা ডিজাইন অর্থাৎ এই ডিজাইনটাই আমি লাল কাঁথার উপরে করেছি, সাদা সুতা দিয়ে সেলাই করেছি, খুবই সুন্দর হয়েছে। আর এখন আর একটা নিলাম, ইচ্ছা হলো তাই।
তো এটাও সেলাই করব। তো দেখেন বন্ধুরা, আপনাদের কাছে যদি পছন্দ হয়ে যায় অবশ্যই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সুতার ব্যাপারটা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে কি সুতাটা দিলে ভালো লাগবে। অবশ্যই আপনাদের মনের মতোই করে, বাট আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি সুতাটা দিয়ে কাঁথাটা সেলাই করব। তো আশা করি সবার প্রিয় বা সবার পছন্দের একটা কাঁথার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আমি খুব আনন্দিত। তো বন্ধুরা দেখেন, সম্পূর্ণ কাঁথাটাই ছাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পুরাটা কাঁথা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এরকম নিত্য নতুন কাঁথার ছাপ দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং দেখতে থাকবেন। সবসময় নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সুতাটা কি দিব, আপনাদের অপেক্ষায় থাকবো। আল্লাহ হাফেজ।